নমস্কার, আপনারা দেখছেন কলকাতা দর্পণ। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি দমদম পার্ক ভারত চক্র ঠিক সামনে। আজকে 19শে জুলাই 2026। আজ হলো দমদম পার্ক ভারত চক্র খুঁটি পুজো। ঢাকে পড়লো কাঠি। পথকে অনুসরণ করেই আমার ভাবনা, তো ক্রমশ প্রকাশ্য, আর বাদ বাকিটা এখানে রয়েছে। রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসলেন অন্তর্যামী। বাকিটা অন্তর্যামী জানে। সবাই আসবেন দমদম পার্ক ভারত চক্রের ক্রমশ প্রকাশ্য। আমার সাথে এই মুহূর্তে আছে মানস দাস, খুব বিখ্যাত যে শিল্পী, এশিয়ান পেন্টসের খুব পরিচিত শিল্পী। দাদা, তুমি এবার কি কি পুজো করছো? এই বছর আমি পুজো করছি দমদম পার্ক ভারত চক্র এবং আহিটলা সার্বজনীন। তুমি এই যে এত বছর ধরে পুজো করছো, সেখান থেকে তুমি এত এক্সপিরিয়েন্স গেইন করেছো, সেটা কতটা ইমপ্লিমেন্ট হবে দমদম পার্ক ভারত চক্রতে? এটা অভিজ্ঞতা বলতে পারো, খুব বেশি দিন ধরে কাজ করছি না, তাও 10 বছর হয়ে গেল। তো চিন্তাভাবনা দেখো, আমরা বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন পুজোর ক্লাবের আলাদা আলাদা জায়গা থাকে, তো সেই জায়গা অনুযায়ী একটা প্ল্যান তৈরি করি এবং সেটা যাতে পরিবেশের সাথে সামঞ্জস্য রেখেই হয়, তো এইভাবেই আমরা প্ল্যান তৈরি করি। তুমি কিছুটা কি হিন্ট দিতে পারবে কি ব্যাপারে পুজো? আমরা যেরকম ওপেনিং দেখলাম যে স্ক্রিপ্টটা ছিল, তাও কিছু বেসিক হিন্ট দেওয়া সম্ভব? বেসিক হিন্ট বলতে দেখো, আমি প্রথমেই বললাম যে এক একটা ক্লাবের এক এক রকম ঐতিহ্য আছে এবং তার পরিবেশ আছে, তো পুরো কনসেপ্টটাই সেই পরিবেশের ওপর ডিপেন্ড করেই আমরা ভাবি। তো এটা যেহেতু রাস্তা, তো ওই সড়ক, রাস্তা, পথ, তো এই পথের ওপরেই একটা কনসেপ্ট নিয়ে চিন্তাভাবনা করেছি। সেটা ক্রমশ প্রকাশ্য, তার কারণ হচ্ছে পুজোর এখনও অনেক বাকি আছে। তো আশা করব আপনাদের চ্যানেলে যেসব দর্শকরা রয়েছে, আপনাদের চ্যানেলে যদি নজর রাখে, নিশ্চয়ই তারা দেখতে পাবে। এবছর সরকারের নতুন গাইডলাইন্স, সেই গাইডলাইন্স কতটা কি মেনে চলবে দমদম ভারত চক্র? দমদম পার্ক ভারত চক্র সবসময় পুজো করে সরকারের সহযোগিতা এবং সরকারের গাইডলাইন্স নিয়ে, যাই জন্য আমরা ফোরামের একটা ইন্টিগ্রাল পার্ট, যেখানে বন্ধুত্বপূর্ণ সমাধান এবং যুক্তিপূর্ণভাবেই আমরা কথাবার্তাটা বলি, এবং সরকারের যে নিয়ম আছে, যেটা দুদিকে 4 ফুট 4 ফুট, সেটাকে মেনেই আমরা আমাদের পুজোটাকে করব। আমরা এমন কিছু করব না যেটা মানুষের কোনো রকমভাবে অসুবিধা হয়। যতটা যেরকম সরকারি গাইডলাইন্স থাকবে সেটাকে মেনটেন করেই আমাদের পুজো। ফায়ার সেফটি, আপনি ওই ব্যাপারে কি বলবেন? দমদম পার্ক ইজ পায়োনিয়ার ইন ফায়ার সেফটি। সবাই জানে কলকাতার হায়েস্ট মডেল পুজো কলকাতায় দমদম পার্ক ভারত চক্র হয়েছে। আমরা পুরো ওয়াটার জ্যাকেটিং করি, যেটা ইউনিক কেউ করে না। দের ইজ আ টোটাল ওয়ে, পাবলিকের ওয়ান ওয়ে এন্ট্রি এক্সিট, এবং প্রত্যেকটা নিউজ অ্যান্ড কর্নার্সে আমাদের ফায়ার সব কিছু মেনটেন করা হয়। তো আমরা সব রকমের ফায়ার সেফটি সব কিছু দেখি। এই বছর সরকার নতুন কিছু গাইডলাইন্স দিয়েছে, আপনার মতে এই দমদম পার্ক ভারত চক্র কতটা কি গাইডলাইন্স মেনে পুজো করবে? প্রথমেই তোমাদের চ্যানেলের সমস্ত দর্শকবৃন্দ যারা তোমাদের চ্যানেলে চোখ রাখে, তাদেরকে আমরা দমদম পার্ক ভারত চক্র এবং দমদম পার্ক ভারত চক্র ক্লাব এবং পুজো কমিটির তরফ থেকে জানাই সাদর আমন্ত্রণ এবং আগাম শারদ শুভেচ্ছা। কারণ আজকে তো ঢাকে কাঠি পড়ল দমদম পার্ক ভারত চক্রের 26তম বর্ষের দুর্গা উৎসবের, এবং এই সাথে বলে রাখি যে সরকার প্রদত্ত আইন সেটা আজকের নয়, সেটা বহুদিন ধরে আছে। প্রশাসনের কতগুলো গাইডলাইন্স রয়েছে, সেই গাইডলাইন্স মেনে প্রতি বছর দমদম পার্ক ভারত চক্রের পুজো হয় এবং এবছরও তাই হবে, অন্যথা হবে না। এবং যেটা সবচেয়ে বড় কথা জানতে হবে, একটা পুজোর সাথে জড়িয়ে থাকে পরিবার। দমদম পার্ক ভারত চক্রের প্রায় 500টা পরিবার ওই পুজোর সাথে জড়িত।
সেখানে কিছু সেন্টিমেন্ট থাকে। অবশ্যই পুজো যখন হয়, যে কদিন পুজোর রেশ চলে সে কদিন তো একটু ডিস্টারবেন্স থাকে, কিন্তু যেহেতু এটা পুজোটা একটা পরিবারের পুজো, সার্বজনীন এবং পরিবার এই দুটোকে মিশিয়েই সমস্ত কিছু সুবিধা অসুবিধা সমস্ত কিছু নিয়েই আমাদের দৈনন্দিন জীবন। তবে প্রশাসনিক পারমিশন থাকে বলেই দমদম পার্ক ভারতচক্র গত 25 বছর পুজো করেছে। 26 বছরের পুজোটাও অন্যথা নয়। প্রশাসনিক যতগুলো গাইডলাইন্স আছে সেগুলো মেনেই আমাদের পুজো হচ্ছে এবং হবে। সেটা যদি প্রশাসনিক কোনো চেঞ্জেস আসে সেটাও আমরা নিশ্চয়ই দেখে নেব, এবং যাতে মানুষরা ঠিক মতন কমিউনিকেট করতে পারে, কনভিনিয়েন্স যাতে থাকে, তাতে মানুষের যদি অসুস্থতার কারণে কোনো পরিষেবার দরকার থাকে বা অ্যাক্সিডেন্টাল বা সিকিউরিটির পরিষেবার দরকার থাকে, সেই দিকটা মাথায় রেখেই দমদম পার্ক ভারতচক্রের 26তম বর্ষের দুর্গা উৎসব চলবে। নতুন সরকার যে নতুন গাইডলাইন্স দিয়েছে সেইটা মেনে দমদম পার্ক ভারতচক্র কতটা মানবে বা কতটা মেনে পুজো করবে? দেখুন, নতুন সরকার, নতুন প্রশাসন, নতুন বৈঠক, আমরা এখনও পর্যন্ত নতুন প্রশাসনের থেকে যেটা অনুমোদন পেয়েছি সেই সরকার এবং অনুযায়ী যে পারমিশনটা আমরা পেয়েছি সেই পারমিশন অনুযায়ী আমাদের পুজো হবে বছরে। প্রত্যেকবারের মতো এবারেও আমরা আশা করছি পুজো খুব ভালোভাবে হবে, সবাই খুব আনন্দ করবে। আর বাকিটা তো ভাগ্য, আর কিছু না। আর সবাইকে পুজোর আগাম শুভেচ্ছা আমি জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সবাই ভালোভাবে আমাদের পুজো দেখতে আসবেন। এই যে কামিং জেনারেশন, আপনাদের ক্লাবে এত মেম্বার, ইউথ জেনারেশন যেটা বলতে গেলে, তাদেরকে আপনারা কিভাবে মোটিভেট করছেন? এবার তো ওদের উপরই তো ছেড়ে দেওয়া হচ্ছে। ইয়ং জেনারেশন যেন এর পরের বার যেন ওরাই পুজোটাকে ধরে রাখতে পারে, কারণ বড়রা যারা আছে তাদের তো সবারই তো বয়স হয়ে গেছে না, তাদের এত এনার্জি নেই যে কোথাও ছোটাছুটি করে কোনো কাজ করা। সেটা এখন ইয়ং জেনারেশনকে এবার আমরা খুব কাছে টানছি, যেন ওরা প্রতি বছর যেন ওরা ভালোভাবে কাজ করতে পারে। যেই জন্য এবার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সব ইয়ং ছেলেদেরকে রাখা হয়েছে, তাতে সুবিধা, ওরাও শিখবে অনেক, শেখাতে দরকার তাদেরও না।